রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন কামদা একাদশের দিন ভুল খাবার খেলে আপনার উপবাস সম্পূর্ণভাবে ভঙ্গ হয়ে যেতে পারে। অনেকেই মনে করেন উপবাস মানে শুধু না খাওয়া, কিন্তু সত্যিটা হলো আপনি কি খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, কখন খাচ্ছেন, এই তিনটি জিনিসই আপনার পূর্ণ লাভ বা ক্ষতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা আছে কামদা একাদশী এমন এক পবিত্র তিথি যেখানে সঠিক নিয়মে উপবাস করলে জীবনের বড় বড় পাপ মুক্তি পায়, আর ভুল করলে সেই পুণ্য এক মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন কামদা একাদশীতে কী খাওয়া উচিত, কোন খাবার একেবারে নিষিদ্ধ, ফলাহার করলে কি খাবেন, আর এমন কিছু ভুল যা অজান্তে প্রায় সবাই করে ফেলেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন এক গুরুত্বপূর্ণ নিয়ম বলবো যা আপনার উপবাসকে সম্পূর্ণ সফল করে তুলবে। আর ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও নির্ভুলভাবে একাদশী ব্রত পালন করতে পারেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, প্রথমে আমাদের জানা দরকার কামদা একাদশী কী এবং কেন এত গুরুত্বপূর্ণ। কামদা একাদশী হলো চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই একাদশীকে পাপনাশকারী একাদশী হিসেবেও ধরা হয়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের বহু দুঃখ কষ্ট দূর হয়, বিশেষ করে পূর্বজন্মের পাপ, জীবনের বাধা বিপত্তি, মানসিক কষ্ট এবং অজানা সমস্যা সব কিছু থেকেই মুক্তি পাওয়া যায় যদি সঠিক নিয়মে উপবাস পালন করেন। অনেকেই মনে করেন উপবাস মানে সারাদিন কিছু না খেয়ে থাকা, কিন্তু আসল অর্থটা অনেক গভীর। উপবাস শব্দের অর্থ উপ মানে কাছাকাছি আর বাস মানে থাকা, অর্থাৎ ভগবানের কাছাকাছি থাকার জন্য নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা হলো উপবাস। এখানে খাবার শুধু একটি অংশ, আসল বিষয় হলো মন, চিন্তা, আচরণ এবং নিয়ন্ত্রণ। উপবাসের তিনটি প্রধান ধরন। কামদা একাদশীতে উপবাস সাধারণত তিনভাবে করা হয়। প্রথমত নির্জলা উপবাস, এটি সবচেয়ে কঠিন। এতে সারাদিন জল পর্যন্ত খাওয়া হয় না, শুধু ভগবানের নাম জপ, পূজা ও ধ্যান, সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এই উপবাস সবচেয়ে বেশি পুণ্য দেয় বলে মনে করা হয়, কিন্তু এটি সবার জন্য নয়। বিশেষ করে অসুস্থ, বৃদ্ধ বা যারা কাজ করেন তাদের জন্য এটা খুবই কঠিন। পরবর্তী ফলাহার উপবাস, সবচেয়ে জনপ্রিয় এটি। এই উপবাসে আপনি কিছু নির্দিষ্ট খাবার খেতে পারেন, যেমন ফল, দুধ, বাদাম, সাবুদানা এবং আলুও খেতে পারেন লবণ ছাড়া। এটি সবচেয়ে নিরাপদ ও সাধারণ উপায়। এবং তৃতীয় আংশিক উপবাস, অনেকেই পুরো দিন না খেয়ে থাকতে পারেন না, তারা দিনে একবার নিরামিষ খাবার খান, কিন্তু শস্য ও ডাল এড়িয়ে চলুন। এটিও গ্রহণযোগ্য যদি মন ও নিয়ম ঠিক থাকে। এবার চলুন জানবো উপবাসের সময় সবচেয়ে 5টি গুরুত্বপূর্ণ নিয়ম। শুধু খাবার নয়, এই নিয়মগুলো মানা খুব জরুরি। প্রথমত, রাগ ও ঝগড়া থেকে দূরে থাকুন। এই দিন রাগ করলে উপবাসের ফল কমে যায়। দ্বিতীয়ত, মিথ্যে কথা বলা যাবে না। সত্যবাদিতাকে বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়, অহংকার করবেন না। আমি উপবাস করছি এই ভাবনা থেকেও দূরে থাকতে হবে। চতুর্থ, অপবিত্র চিন্তা এড়িয়ে চলুন। মনকে শান্ত ও পবিত্র রাখতে হবে। পঞ্চম, ভগবানের নাম জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র জপ করলে উপবাস আরও শক্তিশালী হয়। খাবারের নিয়ম জানার আগে এই বিষয়টি বুঝুন। অনেকে সরাসরি জানতে চান কি খাবো কি খাবো না, কিন্তু তার আগে একটা বিষয় বুঝতে হবে। একাদশীর মূল নিয়ম হলো শস্যজাত খাবার বর্জন করা, অর্থাৎ চাল, গম, ডাল, আটা, ময়দা এগুলো একেবারেই খাওয়া যাবে না, কারণ শাস্ত্রে বলা হয়েছে এই দিন এই খাবারগুলো শরীর ও মনের পবিত্রতা নষ্ট করে। তাহলে এখন প্রশ্ন হলো কি খাবেন? চিন্তা করবেন না, এখন আমি আপনাকে একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি যাতে আপনার উপবাস শুদ্ধ, সঠিক এবং পূর্ণ ফলদায়ক হয়। প্রথমত, ফল। একাদশীর দিনে ফল খাওয়াকে সবচেয়ে পবিত্র মনে করা হয়। আপনি খেতে পারেন কলা, আপেল, আঙ্গুর, কমলা লেবু, ডালিম, পেঁপে, নারকেল। এই ফলগুলো শরীরকে শক্তি দেয় এবং মনকে শান্ত রাখে। চাইলে আপনি ফলের সালাদ করে খেতে পারেন অথবা জুস করে খেতে পারেন। মনে রাখবেন, যতটা সম্ভব প্রাকৃতিকভাবে ফল খাওয়া ভালো। পরবর্তী, দুধ ও দুধজাত খাবার। দুধ একাদশীর জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয়। আপনি খেতে পারেন দুধ, দই, ছানা, পনির, লস্যি। এগুলো শরীরকে ঠান্ডা রাখে এবং শক্তি দেয়। তবে সতর্কতা, বাজারের ফ্লেভারযুক্ত বা প্রসেসড দুধ এড়িয়ে চলুন। ঘরে তৈরি জিনিসই সবচেয়ে ভালো। আলু ও নির্দিষ্ট সবজি। একাদশীতে সব সবজি খাওয়া যায় না,
কিন্তু কিছু নির্দিষ্ট সবজি খাওয়া যায়, যেমন আলু, কুমড়ো, লাউ, মিষ্টি আলু। এগুলো আপনি সিদ্ধ করে বা হালকা ভেজে খেতে পারেন। কিন্তু মনে রাখবেন, সাধারণ লবণ নয়, শুধু সেন্ধা লবণ ব্যবহার করতে হবে। বাদাম ও শুকনো ফল, উপবাসে শক্তি ধরে রাখতে বাদাম খুবই জরুরি। আপনি খেতে পারেন কাজু বাদাম, কিশমিশ, আখরোট। এগুলো শরীরে এনার্জি দেয় এবং দুর্বলতা কমায়। চাইলে দুধের সাথে মিশিয়ে খেতে পারেন। সাবুদানা, সাবুদানা একাদশীর দিনে খুব জনপ্রিয়। আপনি বানাতে পারেন সাবুদানা ক্ষীর অথবা সাবুদানা সেদ্ধ। এটি হালকা, সহজে হজম হয় এবং পেট ভরিয়ে রাখে। কিন্তু এতে ডাল বা সাধারণ লবণ ব্যবহার করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, লবণ নিয়ে নিয়ম। একাদশীতে সাধারণ লবণ খাওয়া যায় না, শুধুমাত্র সেন্ধা লবণ ব্যবহার করতে হবে। কারণ শাস্ত্রে বলা হয়েছে সাধারণ লবণ শরীরের পবিত্রতা নষ্ট করে। এবার জানুন কি কি খাবেন না। প্রথমত, সব ধরনের শস্য। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। চাল, গম, আটা, ময়দা, রুটি, ভাত, ডাল এগুলো খেলে উপবাস ভঙ্গ হয়ে যায়। দ্বিতীয়ত, পেঁয়াজ রসুন। অনেকেই ভুল করে এগুলো খেয়ে ফেলেন। পেঁয়াজ রসুন এগুলো তামসিক খাবার, যা মনকে অস্থির করে। ননভেজ, এই দিনে কোনোভাবেই মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না। প্রসেসড বা ফাস্ট ফুড, আজকাল অনেকে ভাবেন উপবাসে চিপস বা প্যাকেট খাবার খেলে সমস্যা নেই, কিন্তু এটা বড় ভুল। চিপস, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেট জুস, ফাস্ট ফুড এগুলো উপবাসের পবিত্রতা নষ্ট করে। মশলা ও অতিরিক্ত তেলযুক্ত খাবার, বেশি ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, যেমন গরম মশলা, শুকনো মরিচের গুঁড়ো, অতিরিক্ত তেল, কারণ এগুলো শরীরকে ভারী করে এবং মনোসংযোগ কমায়। সবচেয়ে বড় ভুল, ফলাহার নামে ভুল খাবার খাওয়া। অনেকে ভাবেন আমি তো ফলাহার করছি তাই সব ঠিক আছে, কিন্তু অনেক ফলাহার খাবার আসলে ভুল। যেমন সাবুদানায় ডাল মিশিয়ে খাওয়া, আলুর তরকারিতে সাধারণ লবণ ব্যবহার করা, প্যাকেটের জুস খাওয়া, এগুলো আপনার উপবাসের পুণ্য কমিয়ে দেয়। এবার চলুন জানবো উপবাসের সঠিক সময়, পারণ ও গোপন নিয়ম। একাদশীর উপবাস কখন শুরু করবেন? অনেকে এখানে বড় ভুল করে বসেন। একাদশীর উপবাস শুরু হয় একাদশী তিথির সূর্যোদয় থেকে, কিন্তু যারা নিয়ম মেনে করতে চান তাদের জন্য আগের দিন অর্থাৎ দশমীর রাত থেকে হালকা ও নিরামিষ খাবার খেতে হবে। গুরুত্বপূর্ণ নিয়ম, দশমীর দিন বিকেলের পর থেকেই শস্যজাত খাবার কমিয়ে দিতে হবে। এতে শরীর ও মন উপবাসের জন্য প্রস্তুত হয়। একাদশীর দিন কিভাবে কাটাবেন? শুধু না খেয়ে থাকলে হবে না, এই দিনটি কাটাতে হবে আধ্যাত্মিকভাবে। সকালবেলার নিয়ম, ভোরে উঠে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, ভগবান বিষ্ণুর পুজো করুন। তুলসী পাতা অর্পণ করলে বিশেষ ফল পাওয়া যায়। আর মন্ত্র জপ করবেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। দিনের বেলায় ধর্মীয় বই পড়ুন, ভজন বা কীর্তন শুনুন, যতটা সম্ভব শান্ত থাকুন। কি কি এড়িয়ে চলবেন? এই দিন টিভি সিরিয়াল, রিলস দেখা, অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার করা, ঝগড়া ও নেতিবাচক কথা থেকে এড়িয়ে চলবেন। রাতের দিকে কি করবেন? শাস্ত্রে বলা হয়েছে একাদশীর রাতে জাগরণ করলে উপবাসের ফল বহুগুণ বেড়ে যায়। আপনি যদি রাত্রি জাগরণ করেন তাহলে ভজন শুনতে পারেন, মন্ত্র জপ করতে পারেন, ভগবানের নাম স্মরণ করতে পারেন। কখন খাবেন? আপনি যদি ফলাহার করেন দিনে 1 থেকে 2 বার খেতে পারেন, একবার দুপুরে, একবার সন্ধ্যায়, কিন্তু বারবার খাওয়া যাবে না, অযথা বেশি খাওয়া যাবে না। মনে রাখবেন, এটা উপবাস, ফিস্ট নয়। পারণ, এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একাদশীর উপবাস শেষ হয় দ্বাদশী তিথিতে। পারণের সঠিক নিয়ম, সাধারণত দ্বাদশীর সকালে পালন করতে হয়, সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ে। দেরি করলে উপবাসের ফল কমে যায়। আপনারা যদি পারণের সঠিক নিয়ম এবং সঠিক সময় জানতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। এবার চলুন পারণ কিভাবে করবেন জেনে নিই। পারণ শুরু করবেন প্রথমে জল ও তুলসী পাতা দিয়ে, তারপর হালকা খাবার যেমন ফল, দুধ, হালকা নিরামিষ খাবার। একদম শুরুতে ভারী খাবার খাবেন না। পারণের সবচেয়ে বড় ভুল, দেরিতে পারণ, একেবারে ভারী খাবার দিয়ে শুরু করা, রাগ বা অশান্ত অবস্থায় পালন করা, এগুলো এই দিন করবেন না। একাদশীর গোপন নিয়ম, তুলসী পাতা ছাড়া পূজা অসম্পূর্ণ, তাই ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দান করলে বহু গুণ পুণ্য বেড়ে যায়। এই দিন দান করলে উপবাসের ফল অনেক বেড়ে যায়। যদি আপনি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনার উপবাস শুধু একটি রীতি নয়, এটি হয়ে উঠবে আপনার জীবনের পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। মনে রাখবেন, সঠিক নিয়ম আর পবিত্র মন মানে সম্পূর্ণ পূর্ণ লাভ। ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক। শেষে একটা অনুরোধ, যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, রাধে রাধে।